অনেক যুবক, কিন্তু তারা বুড়া। আমি তো দেখছি অনেক বুড়া, কিন্তু তারা যুবক। তো ইরানের সেই মানুষটা ধনী, পাশাপাশি তার আরেকটা গুণ কি? রসিক। তো ওই বুড়ায় বিশেষভাবে অনেকগুলো যুবক ডেকে আনলো, ওদেরকে দান করবে, যুবকদেরকে। তো বুড়ায় যুবকদেরকে পার্সোনাল কিছু কথা বললো, তোদেরকে দান করব, দক্ষিণা করব, যা লাগে দিব। তোরা এখন তোদের বিয়ার বয়স, যারা বিয়ে করতে রাজি আমার খরচ দিয়ে বিয়ে করাই দেব, যারে বিয়ে করামো তারে খোরাক দিতাম না, আর যারে খোরাক দিমু ওরে বিয়ে করাইতাম না। কোনটা রাজি? কথাটার ফেস বুঝছেননি? তোদের এখন বিয়ার বয়স, রূপসী ললনা কামিনী খুঁজে যত টাকা লাগে আমি তোদেরকে বিয়ে করাই দেব। অভাবের দিন বুঝেন না, ওকাটাই বিয়ে না দিব। যে দেশের হাই লেভেলের সুন্দরী তোদেরকে বিয়ে করাই দেব। তবে যাদেরকে বিয়ে করাই দেব ওই বিয়ার খরচটাই দেব, কোনো খোরাক বাবদ কিছু দিতাম না। আর যারা খোরাক নিবি প্রয়োজনে 1 বছরের খোরাক দিয়ে দিব, কিন্তু বিয়ে করাই দিতাম না। কে কি নেবি? তো যেই যুবকগুলা বসছে সবাই সমস্যরে বলে উঠলো, দাদা বিয়ার দরকার নাই, আমারে খোরাক দিয়ে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আরে মিয়া, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন জলসানো রুটি, কবিতা তোমায় দিলাম আজকে ছুটি। পেটে ক্ষুধা বউ দিয়ে কি করব? পেটে ক্ষুধা লাল গালিচে দিয়ে কি করব? পেটে ক্ষুধা তার 10 তালা দিলে কি হবে? পেটে ক্ষুধা তার বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাই দিলে কি হবে? বেটা বাদ দে। হ্যাঁ, যে কবি আরেক কবি বলেছিল, শালা বাদ দে, নয়তো মানচিত্র খাবো। জি, তো ওই যুবকগুলা সবাই সমস্যরে একটা কথাই বলে, দাদা বিয়ার দরকার নাই, 1 বছরের খোরাকি দিয়ে দেন। বিয়ার স্বাদ সবার শেষ হয়ে গেছে। আল্লাহ, এটাই বলতেছিলাম, ক্ষুধার জ্বালা যে কত বড় এই গল্পটা দিয়ে বুঝছেন না? যৌবনের জ্বালা শেষ হয়ে গেছে গা ক্ষুধার জ্বালার কাছে। ওই যে যুবক, ওই ললনা, ওই রূপসী কামিনী আর দরকার নাই, কিছু কাঞ্চন দেন। কাঞ্চন বুঝেননি? রুডির ব্যবস্থা করে দেন। জি, তো আমি আমার আগের কথায় যাই। কুল্লামা রুজিকু মিনহা মিন থামারাতির রিজক। জান্নাতের এই রিজিকটা কি জরুরি? মনে রাখবেন, মনে রাখবেন। মানে আসলে কি কোরআন শুনলে জ্ঞান অর্জন হয় না? কেমন জ্ঞান, বিশাল ব্যাপার স্যাপার। ফালাই দিতে পারবেন এই সমস্ত কথা? জান্নাতের খোরাকটা জরুরি না, গাইরে জরুরি। মাউনাতে গাইরে জরুরি, এটা তাফসীরের ভাষা। মাউনাতে গাইরে জরুরি, এর মানে ওই আমনের কথা, উপখাদ্য, চা নাস্তা, বিলাসিতামূলক। কেউ বিলাসিতামূলক খাওয়ার পরে কিছু খায় না? খাওয়ার পরে দই খায়, খাওয়ার পরে একটা মিষ্টি খায়, হ্যাঁ, খাওয়ার 1 ঘন্টা পরে চা খায়, একটা কলা খায়। ঠিক খাওয়ার জন্য খায়, ক্ষুধার জ্বালায় খায়।
না, খাইলে একটু ভালো হয়। যেমন খাইয়া যদি এক ডিব্বা টক দই খাইতে পারে, মাংস টাংস যা খাইছে এগুলা হজমের সহায়ক এই দই, এজন্য খাইছে। আবার কেউ কোক, মেরিন্ডা, পানটা ওইগুলা খাইতেছে, আবার কেউ পান খাইতেছে। আল্লাহু আকবার। জান্নাতের খোরাকটা জরুরি না, জান্নাতের খোরাকটা উপখাদ্য, উপখাদ্য, এর মানে বিলাসিতামূলক। খাওয়ার শেষে আবার একটা কুক খাইব করতে, ওই বেড়ায় যে বেড়ায় আজকে 3 দিন ধরে কাজেরই কোনো ব্যবস্থা করতে পারে না। মুডে মায় রান্ধে না তো তার ফান্তা জিগেছিল আর কি, ও চাচা বাইতে খাইয়াই শুনি, কহ খাইয়েছি। কি খাইয়েছ? পানি ভাত খেয়েছি। তো পানি ভাত খেয়ে এলাকায় মনে একটা অনুষ্ঠান হইলা, কত কি খেয়ে যেতাম। তোমার মারে কইলে না গরম ভাত রেঁধে দিত, কই মিয়া মুডে মায় রান্ধে না তো তার ফান্তা। জি একটু আমিও রসের কথা কইছি। জান্নাতের খোরাকটা জরুরি না, এটাই মূল কথা। কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজক, ফল কেন দিব ওইটা গত সপ্তাহে বলছিলাম। একটু সামনে যাই, সারা কোরআনই তো আছে। ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা। এই তরজমাটা করার আগে আমি কিছু কথা বলি। এই দুনিয়াতে, এই মাটির পৃথিবীতে, এটা দুনিয়া না, যাবো কোথায়? আখেরাতে। আসি কোথায়? যাব কোথায়? আখেরাত। আল্লাহু আকবার। আখেরাতে 2টা জায়গায় আছে, জান্নাত আর জাহান্নাম। জান্নাত আর জাহান্নাম, এই কথাটা বলার আগে আরেকটা কথা বলিনি, মনে হয়েছে ছুটে গেলে কইতে পারবো না। আমরা জান্নাতে যাব, আশা আছে না? জাহান্নামে যাওয়ার ইচ্ছা কারো আছে? এমনকি নাস্তিকেরও নেই। আরে নাস্তিকে তো জাহান্নাম মানে না, তারপরেও ডরায়। কি কোন আব্দুল্লাহর বাপ? নাস্তিকে জান্নাত জাহান্নাম মানে না, তারপরেও জান্নাত চায়, জাহান্নাম থেকে বাঁচতেছে। আল্লাহ আল্লাহ, জান্নাতে যেতে দেরি আছে। ও 2-3 সপ্তাহ ধরে জান্নাতের খোরাক খাইতেছেন, কিন্তু জান্নাত অনেক দূরে। দিল্লি বহুত দূর হ্যাঁ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মানুষটা সবার শেষে মরবে, সর্বশেষ মৃত্যু যার হবে, ওই মানুষটা কবরের জগতে যেটাকে বলা হয় আলমে বারজাখ 40,000 বছর থাকতে। কোথায় তোমার জান্নাত? এটাই বলছি, দিল্লি বহুত দূর। তাইলে আলমে বারজাখটা সর্বশেষে যে মানুষটা মরবে তার জন্য কয়দিন? এই দুনিয়ার হাসিস হিসাবে 40,000 বছর, 1000 না। আল্লাহ আল্লাহ, 40,000 বছর আলমে বারজাখ। এই আলমে বারজাখ
একসময় শেষ হয়ে যাবে। তখন আসবে ফানা। আলমে বরজখের পরে কি আসবে? ফানা। ফানা মানে ধ্বংস। এই ধ্বংসের সময় দে কত হাজার বছর, এটা অফুরান। অফুরান মানে অজানা। তবে একটা রেওয়ায়েত আছে, ইসরাফিল 2 বার সিংহায় ফু দিবে। ইসরাফিল তার বাঁশুরিটা 2 বার বাজাবে। একবার বাজাবে ধ্বংস করার জন্যে, আবার বাজাবে নবসৃষ্টি, হ্যাঁ, পুনরায় সৃষ্টি করার জন্যে, পুনরুত্থান। একবার ফু দিলে ধ্বংস হবে, আবার ফু দিলে নতুন করে সব সৃষ্টি হবে। এই 2 ফুয়ের মাঝখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 70,000 বছর। আগে গেল 40,000 বছর, 2 ফুয়ের মাঝখানে 70,000 বছর। এই 70,000 বছরের মধ্যে কিন্তু আলমে বরজখ নেই, কিচ্ছু নেই। জান্নাতও নাই, জাহান্নামও নাই, খোদার আরশে আজিমও নাই, একমাত্র খোদা নিজেই আছে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। তাহলে আলমে বরজখটা কমাস কম 40,000 বছর। এই 40,000 বছর কোনো রিজিক নেই, এই কথাটি আমার বলা উদ্দেশ্য। এইটি আমি বলতে চাইছি। কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা, এই 40,000 বছর কোনো রিজিক নেই। এর মানে বাদাল মউত, মরণের পরে, ধ্বংসের আগে আর কোনো রিজিক নেই। একটা আওয়াজের নাম হলো রাজিফা, আরেকটা আওয়াজের নাম হলো রাদিফা। হুজুর আসেনি? আয়াত পড়তে পারবেন? 2টা ফু দিবে না? একটা ফুয়ের নাম রাজিফা, আরেকটা ফুয়ের নাম রাদিফা। এই 2টা ফুকের ফুৎকারের মাঝখানে সময় 70,000 বছর। আরেক হাদিসে আছে আল্লাহু আলাম, আল্লাহ জানে, আমি মুহাম্মদ জানি না, আমার জানাই নেই। এই যে 70,000 বছর, ওই সময় রিজিকের প্রশ্নই ওঠে না। কেন প্রশ্ন ওঠে না? আপনি থাকবেন না। আপনি থাকবেন না মানে দেহ তো শেষ হয়ে যাবে কবরে দিলেই। 40,000 বছর আলমে বরজখে খেলামেলা হবে আত্মা নিয়া, কিন্তু ওই ধ্বংসের সময়, ধ্বংসের পরে আত্মাও থাকবে না। ধ্বংসের পরে আত্মাও থাকবে না। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাঁশুরি প্রথম বাজাইয়া দিলে আত্মাও থাকবে না। কই যাবে? নাই। নাই মানে আগে যেমন ছিল না, এখন আবার নাই।
কিছুই একদিন ছিল না, কিছুই একদিন থাকবে না। কোনো কিছু একদিন ছিল না, কোনো কিছু একদিন থাকবে না। যেহেতু নাই, তাইলে খাদ্যের কোনো প্রশ্ন নাই। আর খাদ্যই তো থাকতেছে না, দেহ তো থাকবে না, আত্মাও থাকবে না, খোরাকও থাকবে না, কিচ্ছু নাই। এই জন্য ওই ৭০,০০০ বছর রিজিকের কোনো প্রশ্নই নেই। হ্যাঁ, মাঝখানটা যে ৪০,০০০ বছর আপনি কবর দেশে বা যেটাকে আলমে বরজখ বলা হয়, এখানে খোরাক দিব কিনা? না, দিবে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা জীবনটা বের করবে না? জীবন আসেনি। তন যে যা যে তন মস্তুরে নিস লেকে কাসরা দি দে যা দস্তুরে নিস লেকে কাসরা দি দে যা দস্তুরে নিস। আত্মা আছে, রূহ আছে, পরাণ আছে, দেখে না কেহ। বাড়ির কাছে আর শ্রীনগর, সেটা পড়শি বসত করে, একদিনও না দেখিলাম তারে। আত্মা আসেনি। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে কি নেয়? আত্মা নেই, রূহ নেই, রূহ। কুলির রূহ মিন আমরে রব্বি, বুঝদা না। আচ্ছা, এই ঘরে ইন্টারনেটের লাইন আছে না নাই? দেখেননি? ধরতারবেন, শুইতারবেন, খাইতারবেন, লইতারবেন, কিচ্ছু না। খালি দেখেন ছবি আসে, লাইন আসে, কল যায়, মোবাইল বাজে। এই মোবাইলটা আপনারা বাজতেছেন, এখন কথা বলেন না, নড়াচড়া করেন না, হাঁটাচলা করতেছেন না। ওই কানেকশনটা আছে, এই কানেকশনটাই রূহ। এই যোগাযোগটা বিচ্ছিন্ন করার জন্য আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে। নেট কানেকশনটা নট করে দেওয়ার জন্য তিনি আসবেন। আল্লাহ কোরআনে বলেন, বুঝতা না। এই জমানায় আসলে, এই জমানায় আইসে আমরা কিছু বুঝছি। হ্যাঁ, আমেরিকা, লন্ডন, ফ্রান্স, জাপানের মানুষের লোক কথা বলা যায়, কিন্তু কি মাধ্যমে? কিচ্ছু দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, স্বাদ নাই, গন্ধ আসেনি। ইন্টারনেটের গন্ধ আছে? শুধু একটা যন্ত্র। মনে করেন এখন আপনিও একটা যন্ত্র, আমিও একটা যন্ত্র। এই যন্ত্রের মধ্যে, এই যন্ত্রের মাঝে ইন্টারনেটের লাইন আছে, আরো ওয়ালার সাথে একটা লাইন আছে। ওই কানেকশনের কারণে আমি কথা বলি, চক্ষু দিয়ে তাকাই, হাতে ধরি, পায়ে হাঁটি, খোরাক খাই। হ্যাঁ, আহারে, এই যে মরা মানুষগুলা শোয়া রাখে, চাইয়া থাকে, এই চক্ষুটা আরেকজনে বন্ধ করে দেয়। মরা মানুষের চক্ষু কি মরা মানুষে বন্ধ করে? মরে বালা চাইয়া মরে, মরে বালা মুখ খুললে মরে। এই চক্ষু বন্ধ করে দেয় আরেকজনে, এই মুখ বন্ধ করে দেয় আরেকজনে। কি ব্যাপার? নরে না কেন? এটা আঘাত পেয়েছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলে কোনো আঘাত পায় না? পায় না? কেমন আঘাত?